Welcome back to my channel. Today I am going to solve Ramatin প্রশ্নবিদ্যা 2027 মাধ্যমিকের ভলিউম 2 সলভ করব আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 4 প্যাসেজ যেটি দিয়েছে সেটা ফেব্রুয়ারি থেকে দেন সেটা দিয়েছে ফাদার্স হেল্প থেকে দিয়েছে ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 2 থেকে তোমাদের প্যাসেজ রয়েছে প্যাসেজ আমি পড়ে ভিডিও লং করব না কারণ ইজিয়েস্ট আছে তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্রশ্ন আনসার স্বামী ওয়াজ অ্যাবাউট হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল স্বামী ওয়াজ কনফিউজ ছিল তার ডেসক্রিপশন বর্ণনা স্যামুয়েলের সম্পর্কে স্বামী ফেল ডিজি বিকজ হি ওয়াজ স্বামীর মাথা ঘুরছিল কেন কারণ তিনি পাজল ছিলেন দ্য কালার অফ দ্য স্যামুয়েল কোড ওয়াজ ইয়েলো স্বামী ফেল দ্যাট স্যামুয়েল হ্যাড স্বামী অনুভব করেছিল স্যামুয়েল তাকে কী করে hatred against Swami. Special regard for Swami. The Swami felt that Samuel had special regard for Swami. কারণ স্বামীকে কী করে অনেকটাই পছন্দ করে খুব ভালোভাবে দ্য লেটার মেড স্বামী ফিল কী হবে ওয়ারিড চিন্তিত while going to school স্বামী ফেল যখন স্কুল সে ছিল স্বামীকে অনুভব করেছিল হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ সে সব থেকে খারাপ ছেলে এই পৃথিবীর স্বামী স্টপ অন দ্য রোড টু স্বামী থেমেছিল রাস্তায় টু মেক আপ হিজ মাইন্ড মনকে স্থির করার জন্য অ্যাবাউট স্যামুয়েলের সম্পর্কে হোয়েন স্বামী কেম টু দ্য ক্লাস যখন স্বামী ক্লাসে এসে পৌঁছল স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক স্যামুয়েল তখন অ্যারিথমেটিক পড়াচ্ছিল পাটিগণিত পড়াচ্ছিল স্বামী's ফাদার বিহেভ জাস্ট লাইক হি হ্যাড এক্সপেক্টেড যেমন সে আশা করে তেমন কি বিহেভ করেছিলেন না ফলস বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন এটা তার সাপোর্টিং স্টেটমেন্ট রিকলিং অফ স্যামুয়েল ফেস ফিল স্বামী উইথ হ্যাপিনেস স্বামীর যে মুখ সেটাকে অনুভব করে সে খুশি পাচ্ছিল না ফলস দ্য মোর থট অফ স্যামুয়েল যত সে ভাবছিল স্যামুয়েলের কথা দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম ততই তার প্রতি তার কষ্ট হচ্ছিল এরপর কবিতা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে যেটা আমি পড়ছি না পড়ছি অ্যান্সার করে দিচ্ছি দ্য ওক ট্রিজ ওয়ান্টেড টু দ্য পোয়েট মেক ওক ট্রিজরা চেয়েছিল কবি তাকে প্রমিস করবে এই জন্য প্রমিস দ্য পোয়েট ক্রেপ্ট ইনে হামাগুড়ি দিয়ে ঢুকেছিল ওক গাছের বন অ্যাজ দ্য ওমেন বিগ্যান টু ক্যাকেল যেহেতু মহিলাটি খ্যাক করে হাসছিল দ্য পোয়েট বিগ্যান টু কুয়েক সে ভয়ে কাঁপছিল দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই কবি নিজেকে পেয়েছিল যাকে ঘিরে রয়েছে কে এ ট্রাইব অর্থাৎ উপজাতি হাউ ওয়াজ দ্য ওমেন দ্য পোয়েট মেট দ্য ওমেন ওয়াজ ভেরি ওল্ড মহিলাগুলো ছিল খুব মহিলাটি দ্য ওম্যান ওয়াজ ভেরি ওল্ড খুব বৃদ্ধ ছিল অ্যান্ড ড্রেস ইন র্যাক্স ছেঁড়া কাপড় পরেছিল হোয়েন দ্য পোয়েট মেড ইন দ্য উড যখন তার সাথে দেখা করেছিল তখন বনের মধ্যে হু ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি দ্য ওক ট্রিজ ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি এরপর রয়েছে একটা আনসিন চলো এই আনসিনটাকে ভালো করে বুঝে নিই মাদুরাই কে প্রবীণ 27 a flight lieutenant from Madurai knew it was a daunting task মাদুরাইয়ের বাসিন্দা 27 বছর বয়সী ফ্লাইট লেফটেন্যান্ট প্রবীণ জানতেন এটি একটি অত্যন্ত কঠিন কাজ but all he wanted was to rescue the people who were facing an even worse challenge in their lives কিন্তু তিনি শুধু সেই মানুষদের উদ্ধার করতে চেয়েছিলেন যারা তাদের জীবনের আরও ভয়াবহ এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন what kept the young Indian Air Force pilot going against all the odds at Uttarakhand was his sense of duty and gratifying smile over rescue pilgrims উত্তরাখণ্ডের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এই তরুণ ভারতীয়
বিমান বাহিনী পাইলট যা এগিয়ে নিয়ে গিয়েছিল তা হলো তার কর্তব্যবোধ এবং উদ্ধারপ্রাপ্ত তীর্থযাত্রীদের তৃপ্তিদায়ক হাসি। দেয়ার আর নো রোডস, নো প্রপার ফুড, পানিশিং ওয়েদার হেয়ার। এখানে কোনো রাস্তাঘাট নেই, ঠিকমতো খাবার নেই, আবহাওয়া অসহ্যনীয়। বাট উই ফিল হ্যাপি হোয়েন দ্য পিপল থ্যাঙ্ক আফটার উই রেস্কিউ দেম। কিন্তু আমরা যখন কাউকে উদ্ধার করার পর ধন্যবাদ জানাই তখন আমাদের ভালো লাগে। কিন্তু বলছে উই ফিল হ্যাপি, আমরা খুশি হই হোয়েন পিপল থ্যাঙ্ক, যখন মানুষজন আমাদের ধন্যবাদ জানায়, যখন আমাদেরকে কী করি, উদ্ধার করি। উই ওয়ান্ট টু রেস্কিউ অল দ্য পিপল স্ট্র্যান্ডেড হিয়ার। এখানে আটকে পড়া সব মানুষকে উদ্ধার করতে চাই। He had told his mother on the Tuesday morning. মঙ্গলবার সকালে সে তার মাকে বলেছিল। But barely 4 hours later, the helicopter he was flying crashed, snuffing out Provin's life and 19 others. কিন্তু ঠিক 4 ঘন্টা পরেই তার চালানো হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায়, যেখানে প্রবীণ সহ 19 জনের জীবন কেড়ে নেওয়া হয়েছিল। Flying was passion for Praveen, who was topper of his batch in BE. প্রবীণের জন্য উড়োজাহাজ চালানো ছিল এক গভীর আবেগ। তিনি টপার ছিলেন, ঠিক আছে, বিই ব্যাচে। আর ম্যাট্রনিক্স ডিপার্টমেন্ট ইন থিয়ান গরাজ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং and worked for 2 months an IT company, but soon wrote a combined defense examinations. তিনি থিয়াগারাজার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স বিভাগে 2B-তে ব্যাচের সেরা ছাত্র ছিলেন এবং একটি আইটি কোম্পানিতে 2 মাস কাজ করেছিলেন। আর কিন্তু শীঘ্রই তিনি কম্বাইন্ড সম্মিলিত প্রতিরক্ষা পরীক্ষায় বসেন, হ্যাঁ, এবং তিনি পরীক্ষার মেধাবী হন। He turned out of the meritorious in the exam and was offered to join any of the defense forces. এবং তাকে অফার করা হয় যে কোনো ডিফেন্স ফোর্সে, প্রতিরক্ষা বাহিনীতে যে যোগ দেওয়ার প্রস্তাব পান। He chose Air Force, said his uncle V. Krishnan, an ex-army man. তিনি বিমান বাহিনী বেছে নেন, তার কাকু প্রাক্তন সেনা কর্মকর্তা ভি কৃষ্ণন বলেছিলেন। Death of a person is always unbearable loss to his her family. কোনো ব্যক্তির মৃত্যু তার পরিবারের সদস্যদের জন্য সর্বদা একটা অসহনীয় ক্ষতি। But the demise of Praveen has dealt a devastating blow for his mother, Manjula, 55, who has toiled as a single mother for 27 years to raise her son after she was legally separated from her husband. কিন্তু প্রবীণের মৃত্যু তার মা মঞ্জুলার জন্য এক বিধ্বংসী আঘাত এনেছিল, যিনি তার স্বামীর থেকে আইনত আলাদা হওয়ার পর 27 বছর ধরে একক মা হিসেবে তার ছেলেকে বড় করার কঠোর পরিশ্রম করেছিল। ফ্রম আর রিপোর্ট, এটা একটা রিপোর্ট হয় যেটা টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। দ্য ডেড পাইলট আঙ্কেল ইজ, যিনি ছিলেন রিটায়ার্ড আর্মি। The number of persons died in the helicopter crash 20 হবে। The dead pilot once worked for IT company for কত সপ্তাহ, 6 weeks. In B examination in his batch, Praveen stood fast. The age of Praveen's mother is below 60. The official rank of the deceased was flight lieutenant. Praveen died in a helicopter crash. True or false? True. এটা সাবডিভিশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডেথ ডাজ নট অলওয়েজ স্টেয়ার আ ফ্যামিলি, এটা ফলস হবে। প্রবীণ টার্নড আউট টু বি আ ফেইলার ইন দ্য ডিফেন্স এক্সামিনেশন, সে ফেল করেনি, পাস করেছিল, সো এটাও ফলস।
ফার্স্টের কোশ্চেনে তুমি সাবজেক্ট স্টেটমেন্ট এটা দেবে, বাট বিয়ারলি 4 hours লেটার, 4 ঘন্টা পর দ্য হেলিকপ্টার হি ওয়াজ ফ্লাইং ক্র্যাশড। সেটা কী হয়েছিল? ক্র্যাশড হয়ে গেছিলো। যে হেলিকপ্টারটা সে চালাচ্ছিল সেটা ধ্বংস হয়ে গেছিলো। তো এখানে বুঝাইছে সে কী হয়েছে, মারা গেছিলো। তারপরে রয়েছে 2 নম্বর, ডেথ অফ আ পেশেন্ট ইজ অলওয়েজ আনবিয়ারেবল লস অফ আর ফ্যামিলি। আর 3 নম্বরে সে কী করেছিল, শুন রোড দ্য কম্বাইন্ড ডিফেন্স এক্সামিনেশন অ্যান্ড হি টার্ন আউট অফ মেরিটিয়ার্স ইন দ্য এক্সাম। তো সে কী করেছিল, ভালোভাবে পাস করেছিল, তাই না? সো এটা 3 নম্বরের সাপ্লাই স্টেটমেন্ট। এবং কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো দেখো, হোম ডিড প্রবীণ স্পিক উইথ ফিউ আওয়ার্স বিফোর ক্র্যাশ? প্রবীণ স্পোক হিজ মাদার ফিউ আওয়ার্স বিফোর ক্র্যাশ। মায়ের সাথে কথা বলেছিল। হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু? সে কী করতে চেয়েছিল, দেখে নাও। এই যে লিখবে, হি ওয়ান্টেড টু রেস্কিউ অল দ্য পিপল স্ট্র্যান্ডেড হেয়ার। হি টোল্ড হিজ মাদার, সেটা তার মাকে বলেছিল। ওইটাই হবে কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IAF? তাহলে এটা হবে দ্য ফুল ফর্ম অফ IAF ইজ ইন্ডিয়ান এয়ারফোর্স। হোয়াট ওয়াজ দ্য প্যাশন ফর প্রবীণ? দ্য প্যাশন অফ প্রবীণ ওয়াজ ফ্লাইং হবে। হাউ ওয়াজ দ্য কন্ডিশন প্রবীণস মাদার অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স আফটার হিজ ডেমাইস? দেখে নাও যে লাইনটা আছে, ডেট অফ, যেখানে দেওয়া আছে যে দ্য ডিমাইস অফ প্রবীণ dealt a devastating blow of his mother Manjula 55, who has toiled as a single mother of 27 years to raise her son after she was legally separated from her husband. এই লাইনটা লিখতে হবে। Last summer it was decided that in this summer no picnic would take place, but the children have been nagging for last 3 months that they are very much willing to enjoy a picnic. Therefore, fill in the blanks. When John arrived, in Mumbai, train by train, there was not single penny in his pocket, a single penny in his pocket হবে। এরপর রয়েছে আমাদের ন্যারেশন। She said to me, did you call me yesterday? এখানে করবে she asked me if I had called her the previous day. তারপর রোহিত শর্মা, who was the captain of the team, scored magnificent। আমরা লিখবো রোহিত শর্মা, এখানে বলেছে স্প্লিট করতে, এই জন্য ফার্স্ট সেন্টেন্স লিখবে রোহিত শর্মা ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, আর পরেরটা লিখবে হি স্কোর্ড আ ম্যাগনিফিসেন্ট। দ্য বক্স আই লিফটেড ওয়াজ নট লাইট, এটাকে তুমি হ্যাবাচক করতে হবে, অর্থটা পরিবর্তন না করে। তো দ্য বক্স লিফটেড ওয়াজ হ্যাভি। এরপরে রয়েছে আমাদের ফিজাল ভার্ব, টলারেট, তাহলে পুট আপ উইথ, আন্ডারস্ট্যান্ড, মেক আউট, স্প্রেড, ব্রোকেন আউট। অবশ্যই ভোকাবুলারি প্র্যাকটিস করো। ট্র্যাপ, তাহলে স্ট্র্যান্ডেড হবে, আটকে থাকা। কারেজিয়াস, সাহসী। ডন্টিং, ডেঞ্জারাস, তাহলে হবে ওটস। পার্সন হু ট্রাভেল টু সেক্রেট প্লেস, রিলিজিয়াস সিজনে যায় যারা, তাদের তীর্থযাত্রী বলা হয় পিলগ্রিমস। এরপর এখানে রয়েছে দুটো আমার মনে পার্সোনালি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লোচার্ট আর এখানে প্যারাগ্রাফ। সো এই দুটো তোমাদের দিচ্ছি, দেখে নাও। মাই ডিউটি টু মাই প্যারেন্টস লাভ অ্যান্ড কেয়ার ফর মি। বাবা, পিতামাতারা কী করে, ভালোবাসে, যত্ন করে আমাকে। ফর মাই চাইল্ডহুড, ছোটোবেলা থেকে। দে ব্রট মি আপ উইথ গ্রেট লাভ, তারা আমার খুব ভালোবাসা দিয়ে বড় করে। মেড মেনি স্যাক্রিফাইস, অনেক স্যাক্রিফাইস করে। ফর মাই হ্যাপিনেস, আমার সুখের জন্য। ইট ওয়াজ মাই ডিউটি, এটা আমার কর্তব্য। টু অবে অ্যান্ড রেসপেক্ট দেম অলওয়েজ, তাদের কথা শোনা, তাদের সম্মান করা। আই শুড লাভ অ্যান্ড ট্রাস্ট হেল্প দেম ইন দেয়ার ডেইলি ওয়ার্ক, আমার উচিত তাকে ভালোবাসা, তাদের ভালোবাসা, বিশ্বাস করা, তাদের সাহায্য করা, তাদের প্রতিদিন কাজে। আই মাস্ট স্টাডি সিনসিয়ারলি, আমার খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। বিহেভ ওয়েল, ভালো ব্যবহার করতে হবে। টু মেক দেম প্রাউড, তাদের গর্ব করার জন্য। আই শ্যাল নেভার হার্ট দেয়ার ফিলিংস, আমার কখনো উচিত না তাদের হৃদয়কে আঘাত করা। অ্যান্ড অলওয়েজ বি কাইন্ড টু দেম, তাদের সবসময় কাইন্ড, দয়ালু থাকা। হোয়েন দে গ্রো ওল্ড, যখন তারা বৃদ্ধ হবে। আই উইল টেক কেয়ার অফ দেম, আমি তাদের যত্ন নেব। উইথ লাভ, ভালোবেসে। অ্যান্ড সিম্পিথি, দিস ইজ মাই ডিউটি টু মাই প্যারেন্টস, এটা আমার কর্তব্য আমার পিতামাতার প্রতি। এরপর রয়েছে ফ্লো চার্ট, সেটা হচ্ছে ব্লাড কীভাবে সংগ্রহ করা হয় ডোনারের কাছ থেকে। ফার্স্ট এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা সেট আপ করা হয়।
is set up. Then the names of the donors are enlisted. After that, the doctors check the donor's health and confirm their blood groups. If the donor is fit, তাহলে কি করা হয়? A sterile needle is inserted into the donor's vein. Then the blood is collected in a special bottle. তারপর বোতলের স্পেশাল বোতলে রক্তটা কালেক্ট করা হয়. Finally, the collected blood properly labeled করা হয় and refrigerated করা হয় for future use. Thus, the blood is safely collected from donor's body.